নমস্কার দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন ইনভেস্ট এক্সপ্লেন। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে এসবিআই মিউচুয়াল ফান্ডে আপনি প্রতি মাসে 1000 টাকা জমা করে 1 কোটি টাকার একটা ফান্ড তৈরি করা যায় এবং কিভাবে করবেন এবং এটি কিভাবে সম্ভব আমরা একটি উদাহরণের মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, আপনাদের কাছে যদি একটা প্রশ্ন করি যে আপনি যেখানে কাজ করেন না কেন সেখানে আপনি 15,000, 20,000, 25,000 টাকা ইনকাম করেন এবং সেখান থেকে সমস্ত খরচ বাদ দিয়ে কি আপনি এত টাকা সঞ্চয় করতে পারবেন? মানে 1 কোটি টাকা কি সঞ্চয় করতে পারবেন? এখানে অনেকেই জানেন যে এই যে বাজার মূল্য সব খরচ করে 30 লক্ষ টাকা জমা করতে পারাটাও কিন্তু অনেক বড় ব্যাপার। তো বন্ধুরা, আজ আমরা আপনাদের এসবিআইয়ের এমন একটি মিউচুয়াল ফান্ড সম্পর্কে বলতে যাচ্ছি যেখানে আপনি প্রতি মাসে 1000 টাকা বিনিয়োগ করে আপনি একটা নির্দিষ্ট সময়ের পরে প্রায় 1 কোটি টাকা ফান্ড বা তার বেশি টাকা ফান্ড তৈরি করতে পারেন। বন্ধুরা, আজ আমরা এখন আপনাদের সঙ্গে কিন্তু কোনো রকম মজা করছি না, এখানে একবারে প্রমাণ সহ আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে এখানে চক্রবৃদ্ধির যে সুদ কাজ করে, যার কারণে আপনার টাকা খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে বা পাবেই, তা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনি যদি মাসে 1000 টাকাও বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু একটা কোটি টাকার মতো ফান্ড তৈরি করতে পারবেন। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন আর ভালো লাগে থাকলে লাইক করে কমেন্ট করে দেবেন। বন্ধুরা, আমরা ধরে নিচ্ছি আপনার মাসিক গড় আয় 20,000 টাকা, তাই এখান থেকে আপনি আপনার বেতনের প্রায় টোটাল মাত্র 5% অর্থাৎ 1000 টাকা আপনি প্রতি মাসে বিনিয়োগ করবেন। যদি আপনি প্রতি মাসেই বিনিয়োগ চালিয়ে যান তাহলে আপনি একটা নির্দিষ্ট সময়ের পরে 1 কোটি টাকা মতো ফান্ড তৈরি করতে পারবেন। বন্ধুরা, আপনারা সবাই জানেন এসবিআই একটি সরকারি কোম্পানি এবং এরা প্রায় 11 লক্ষ কোটি টাকার বেশি মিউচুয়াল ফান্ড ম্যানেজমেন্ট করেন। এসবিআইয়ের অনেক রকমের মিউচুয়াল ফান্ড আছে, যার মধ্যে আমরা আপনাদের সঙ্গে সেরা মিউচুয়াল ফান্ড এসবিআই কন্ট্রা ডাইরেক্ট গ্রোথ সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, যদি আমরা এই ফান্ডের এনআইভি সম্পর্কে আলোচনা করি তাহলে বর্তমান এনআইভি রয়েছে 399 টাকা প্রতি ইউনিট। এনআইভি হচ্ছে কোনো মিউচুয়াল ফান্ডের প্রত্যেকটা ইউনিটের মূল্য কত সেটা নির্ধারণ করে। যদি আমরা এই মিউচুয়াল ফান্ডে 1 বছরের রিটার্ন সম্পর্কে পাস্ট রিটার্ন আগের রিটার্নের কথা বলি তাহলে 16% অ্যানুয়াল রিটার্ন দিয়েছে। যদি আমরা এর শেষ 2 বছরের রিটার্ন দেখি তাহলে এটি প্রায় 28% পর্যন্ত রিটার্ন দিয়েছে। যদি আমরা গত 3 বছরের কথা বলি তাহলে প্রায় 23% পর্যন্ত কিন্তু অ্যানুয়াল রিটার্ন দিয়েছে। আর যদি আমরা গত 5 বছরের দিকে তাকাই তাহলে এটি কিন্তু আপনার বিনিয়োগকারীদের জন্য 30% পর্যন্ত রিটার্ন দিয়েছে, অ্যানুয়াল রিটার্ন। বন্ধুরা, এই ফান্ডটি এসবিআই দ্বারা 1 জানুয়ারি 2013 সালে শুরু করা হয়েছিল। এখন পর্যন্ত এই ফান্ডে কোটি কোটি মানুষ প্রায় 41,907 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে রেখেছেন। বন্ধুরা, এখানে এই স্কিমের কোনো লকিং পিরিয়ড নেই, এটা হচ্ছে সবথেকে বড় ভূমিকা, বড় একটা ব্যাপার। এই মিউচুয়াল ফান্ডে কোনো রকম লক ইন পিরিয়ড নেই, অর্থাৎ আপনি এতে যে টাকাটা বিনিয়োগ করেছেন বা করবেন তাহলে আপনার সেইটা যখন প্রয়োজন হবে তখনই আপনি কিন্তু তুলে নিতে পারেন। তবে এই স্কিমে যদি আপনি 1 বছরের আগে টাকা তুলে নেন তাহলে আপনাকে কিন্তু মাত্র 1% চার্জ দিতে হবে, এক্সিট লোড যাকে বলে। আর এই মিউচুয়াল ফান্ডে ব্যয় অনুপাত এই মিউচুয়াল ফান্ড ম্যানেজ করতে যে খরচটা হয় তার অনুপাত কিন্তু 0.57% কিন্তু খরচ হয়। এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি এককালীন বিনিয়োগ করতে চান তাহলে লামসাম ইনভেস্টমেন্ট করতে পারেন। তার সর্বনিম্ন ইনভেস্টমেন্ট হচ্ছে 5,000 আর সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই, আপনি যত খুশি টাকা বিনিয়োগ করতে পারেন। যদি আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করতে চান তাহলে এতে সর্বনিম্ন বিনিয়োগ 500 টাকা আর এর থেকেও আপনি এর সর্বোচ্চ বিনিয়োগ আপনি যত খুশি আপনি ইনভেস্টমেন্ট এসআইপি যত খুশি করে করতে পারেন। এখন আমরা আলোচনা করেছি এই মিউচুয়াল ফান্ড কে বা কারা ম্যানেজ করছেন। এই মিউচুয়াল ফান্ড ম্যানেজ করছেন দীনেশ বালচন্দ্র এবং প্রদীপ কেশবন পরিচালনা করছে, যারা মিউচুয়াল ফান্ডে গত
20 বছরের অভিজ্ঞতা নিয়ে রয়েছে। যদি আমরা এই মিউচুয়াল ফান্ডে যারা স্টক মানে যে সমস্ত শেয়ারে এনারা ইনভেস্ট করে থাকেন সেগুলো সম্পর্কে আমরা বলি, তাহলে এরা এইচডিএফসি ব্যাঙ্ক, গেল ইন্ডিয়া লিমিটেড, ব্যাঙ্ক নিফটি, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই সমস্ত বড় বড় শেয়ারে কিন্তু ইনভেস্টমেন্ট করে থাকেন। বন্ধুরা, এবার হিসেব করে দেখা যাক যে আপনি যদি মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে 1000 টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি কিভাবে 1 কোটি টাকার একটা বড় ফান্ড তৈরি করতে পারেন। তো এখানে আমরা ধরে নিচ্ছি আপনি এসবিআইয়ের মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে 1000 টাকা বিনিয়োগ করবেন এবং এই মিউচুয়াল ফান্ডের রিটার্ন পূর্বের মানে আগের রিটার্ন অনুপাতে করে একটা গড় হিসাব ধরছি 21% বছরে রিটার্ন যদি আমরা ধরে নিই। যদি আপনি এতে প্রতি মাসে 1000 টাকা বিনিয়োগ করেন 5 বছরের জন্য প্রথমে, তাহলে 5 বছর পরে আপনার মোট বিনিয়োগ হবে 60,000 টাকা, যার উপরে আপনি 21% রিটার্ন অনুসারে মোট রিটার্ন পাবেন 46,507 টাকা। সুতরাং আপনার ইনভেস্টমেন্ট এবং ইন্টারেস্ট রিটার্ন একসাথে যোগ করলে প্রায় হচ্ছে 1,06,507 টাকা। একইভাবে যদি আপনি এটি 10 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন প্রতি মাসে 1000 টাকা, তাহলে 10 বছরের জন্য তাহলে আপনি মোট টাকা বিনিয়োগ করবেন 1,20,000 টাকা, যার উপরে 21% বার্ষিক রিটার্ন যদি আমরা বসাই তাহলে পাবো রিটার্ন যেটা হবে 2,88,115 টাকা। এটা আপনার ইনভেস্টমেন্টের সাথে যোগ করলে দাঁড়াচ্ছে 4,08,115 টাকা। একইভাবে আপনি যদি এটি 20 বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন প্রতি মাসে 1000 টাকা, তাহলে 20 বছরে আপনার মোট বিনিয়োগ হবে 2,40,000 টাকা, যার উপরে আপনি 21% রিটার্ন অনুসারে যদি দেখেন মোট রিটার্ন পাবেন 34,40,867 টাকা। সুতরাং আপনার সমস্ত ইনভেস্টমেন্ট এবং ইন্টারেস্ট অ্যাড করলে হবে 36,80,867 টাকা। একইভাবে আপনি যদি এটা 25 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি প্রতি মাসে 1000 টাকা বিনিয়োগ করলে 25 বছর পর আপনার মোট বিনিয়োগ হবে টোটাল 3 লক্ষ টাকা মাত্র, যার উপরে আপনি 21% রিটার্ন বার্ষিক সুদ হলে তাহলে আপনি রিটার্ন পাবেন 1,02,30,047 টাকা। আর আপনার এখানে ইনভেস্টমেন্ট অ্যাড করে দিলে হয়ে যাবে 1,05,30,047 টাকা। তো এখন বন্ধুরা আপনি আপনার বিনিয়োগ দেখলেন, বুঝলেন কীভাবে আপনার টাকাটা 1 কোটি টাকা গিয়ে দাঁড়ালো। তো এখন মাত্র আপনি এখানে দেখুন মাত্র 3 লক্ষ টাকা আপনি ইনভেস্টমেন্ট করেছেন, যেখানে তুলনায় আপনার রিটার্ন যেটা পেয়েছেন 1 কোটি টাকা বেশি। আপনি যদি আপনার বিনিয়োগ শুরু করার সময় আপনার বয়স যদি দেখেন 25 বছর ছিল, তাহলে আপনি 25 বছর বিনিয়োগ করেছেন, তাহলে আপনার এখন বয়স কি দাঁড়াবে 50 বছর, তাই কি না? তো এখন আপনি 50 বছর বয়স আর আপনার সন্তানদেরও নিশ্চয়ই বিয়ে হওয়ার সময় হয়ে যাবে, তাই আপনি এই টাকাটা তখন তাদের বিয়ের জন্য খরচ করতে পারেন, অথবা তাদের পড়াশোনার জন্য হায়ার এডুকেশনের জন্য খরচ করতে পারেন, বা আপনি আপনার অবসর জীবন বেশ আরামে খরচ করে কাটিয়ে দিতে পারবেন। বন্ধুরা, আপনি এই রিটার্ন দেখেছেন, এটি আপনার সেভিংস অ্যাকাউন্টে বা পোস্ট অফিসে কোনো স্কিমে কিন্তু এই রিটার্ন কিন্তু আপনি পাবেন না, এটা কিন্তু মনে রাখবেন। এটা আপনার নর্মাল কোনো সেভিংস অ্যাকাউন্টে রাখলে বা পোস্ট অফিসের কোনো নর্মাল কোনো স্কিমে রাখলে আপনি এই ধরনের রিটার্ন কিন্তু পাবেনই না। তো এখানে অনেকেই বলতে পারেন যে বাজার মূল্য তার সঙ্গে সঙ্গে বাড়বে 50 বছর পর 25 বছর পরে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই যে কি মূল্যবৃদ্ধির হার হচ্ছে বছরে 7%, আর আপনি মিউচুয়াল ফান্ডের রিটার্নে পাচ্ছেন যা তার থেকে আরও 14% লাভ বেশি পাচ্ছেন। দ্বিতীয় কথা হলো, আপনি যদি এই ফান্ডে 1000 টাকা করে বিনিয়োগ না করতেন তাহলে কিন্তু আপনি এত টাকা সঞ্চয় করতেও পারতেন না। পারতেন কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, যদি আপনি এই ভবিষ্যতে বড় কোনো সম্পদ, বড় কোনো ফান্ড তৈরি করতে চান তাহলে আজই এই সঞ্চয় শুরু করুন এবং এটি একটি সঠিক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন। এখন বর্তমানে শেয়ার বাজারে অনেক ডাউনফল আছে, এটা এন্ট্রি নেওয়ার জন্য একবারে খুব ভালো সময়। বন্ধুরা, আপনি যে টাকাটা বিনিয়োগ করছেন তা ভবিষ্যতের যে কোনো সময় বাড়তে পারে, আর যে কোনো সময় আপনি এটি
রিটার্ন করে নিতে পারেন, অতএব উইথড্রল করে নিতে পারেন। এটা হচ্ছে সবথেকে বড় সুবিধা। এটা যে কোনো মিউচুয়াল ফান্ডে প্রায় সুবিধাটা থাকে, তো আপনারা এটা একটা ভালো সুবিধা পাচ্ছেন। আপনার যখনই দরকার হবে আপনি তখনই খুব দরকার হলে বের করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও। তবে এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, এখানে যে আমি মিউচুয়াল ফান্ডের কথা আলোচনা করলাম, এতে কিন্তু আপনাকে এখানে আমরা ইনভেস্টমেন্ট করার জন্য জোর করছি না বা বলছি না। এটা কেবলমাত্র শিক্ষণীয় ভিডিও। যখনই আপনি কোনো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন, অবশ্যই তার সম্পর্কে আগে ভালোভাবে জেনে নেবেন, বুঝে নেবেন, তারপরে বিনিয়োগ করবেন। মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। তো এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ।